এক ঘাড়তারা পাগলা হিটম্যান, যাকে সবাই আজরাইল বলে ডাকত। তার কিলিং মিশন এতটাই নিখুঁত ছিল যে সবাই তাকে দিয়ে নিজের পথের কাঁটা সাফাই করত। এই পাগলার টার্গেট বাঘা বাঘা সব এজেন্ট, এমনকি দেশের প্রেসিডেন্ট অবধি তার হাত থেকে রেহাই পেত না। ভাইরে ভাই, তার প্রতিটা প্ল্যানিং আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। কিন্তু একদিন এই হিটম্যান এমন কিছু করে বসে, ফলে তার পিছনে পড়ে যায় আমেরিকান হাই লেভেলের সব গোয়েন্দা সংস্থা। কি ঘটেছিল তার সাথে জানতে ঝটপট একটি লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ গ্যাং কিলিং মিশনে। মুভির শুরুতেই আমরা দুজন প্রফেশনাল কন্ট্যাক্ট কিলারকে দেখতে পাই। এদের মধ্যে একজন আমাদের পরিচিত সেই টাকলা জেসন স্ট্যাথম। এই মুভিতে তার নাম ড্যানি, সাথেই ছিল তার পার্টনার হান্টার। এই দুই পাগলা তাদের টার্গেটের জন্য ওয়েট করছিল। অন্যদিকে রাস্তার দিকটায় কড়া নজর রাখছে তাদের আরেক টিম মেম্বার ডেভিস। আর সবশেষে বিল্ডিংয়ের ওপর থেকে পুরো এরিয়া কন্ট্রোল করছে মায়ার। বুঝতেই পারছেন, তারা প্রপার প্ল্যান করে তাদের কিলিং মিশন চালায়। ভাইরে ভাই, তারা কি লেভেলের ঘাড় তেড়া তা ভিডিওর সামনেই দেখতে পারবেন। কথা বলার মাঝেই তাদের মেন টার্গেট হাজির হয়। লোকটা একটা গাড়িতে করে তার ডেরায় যাচ্ছিল। তার গাড়ির আগে পিছে শত শত পোলাপান সহ কয়েকটি সিকিউরিটি ফোর্স গার্ড দিচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোকটা আন্ডারওয়ার্ল্ডের বড়সড় কোনো মাফিয়া। প্ল্যান মাফিক তারা একটি গাড়ি উড়িয়ে দেয়। সবার নজর সেদিকে গেলে এই সুযোগে সেই মাফিয়ার গাড়ির সামনে জমদূত হয়ে হাজির হয় ড্যানি। তার কাস্টমাইজড ওয়েপেন দিয়ে ফায়ার করে পুরো গাড়ি ড্যামেজ করে দেয়। এরপর টাইম বোম দিয়ে গাড়ির দরজা খুলে ফটাফট ফায়ার করে সেই মাফিয়াকে সাফাই করে ফেলে। কিন্তু ঠিক তখনই ড্যানির নজর পড়ে গাড়িতে থাকা সেই মাফিয়ার বাচ্চা মেয়ের উপর। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মেয়েটি ভয়ে আটকে ওঠে। বিষয়টা ড্যানির খারাপ লাগে, কারণ বাচ্চাটি তাদের প্ল্যানিংয়ের অংশ ছিল না। এসব ভাবতে ভাবতে পেছন থেকে সিকিউরিটি ফোর্স ড্যানিকে অ্যাটাক করে বসে। হান্টার তখন পাল্টা সিকিউরিটি ফোর্সের উপর ফায়ার করে একে একে কয়েকজনকে খেয়ে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় ডেভিস। তারা দ্রুত গাড়িতে করে ড্যানিকে সেখান থেকে রেস্কিউ করে। সিন পরিবর্তন হলে আমরা ড্যানিকে শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় দেখতে পাই। মূলত হিটম্যান হিসেবে কাজ করায় আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়ারা তার শত্রু হয়ে গেছে। ফলে তাকে সবসময় শহর থেকে সিকিউর জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হয়। এমনই একদিন সকালে ড্যানির কাছে একটি লেটার আসে, যেখানে লেখা ছিল, যদি হান্টারকে জীবিত চাস ওমানে চলে আয়। ড্যানির বুঝতে বাকি থাকে না হান্টারকে কিডন্যাপ করা হয়েছে। দেরি না করে ড্যানি সোজা ওমানে চলে আসে। সেখানে তাকে পিক আপ করে দ্য এজেন্ট নামের এক ব্যক্তি। ড্যানি এজেন্টের থেকে জানতে পারে কিছু হাই প্রোফাইল SIS অফিসারকে কিলিং মিশনের জন্য হান্টার ওমানের নাম করা এক শেখের কাছ থেকে $6 মিলিয়ন নিয়েছিল। কিন্তু হান্টার সঠিক সময়ের মধ্যে তার মিশন কমপ্লিট করতে পারেনি। এ কারণে ওমানের সেই শেখ হান্টারকে বন্দী করে রেখেছে। কথা বলতে বলতে তারা শেখ ওমানের ডেরায় চলে আসে। সেখানে সিকিউরিটি ড্যানিকে ভালো করে চেকিং করে শেখের সামনে হাজির করে। শেখ জানায়, বেশ কয়েক বছর আগে ধোফার ওয়ারের সময় আমার ছেলেকে ব্রিটিশ SIS অফিসাররা মেরে ফেলেছিল। আমি তার বদলা নেয়ার জন্য হান্টারকে এই সুপারিটা দিয়েছিলাম, কিন্তু হান্টার তার মিশনে ফেল করায় এই মিশনের দায়িত্ব এখন তোমার। কারণ শেখ ভালো করেই জানতো ইংল্যান্ডে গিয়ে সেখানকার SIS অফিসারদের খেয়ে দেওয়ার মতো বুকের পাটা একমাত্র ড্যানির আছে। তবে শেখ ড্যানিকে কমান্ড দেয় প্রতিটা কিল করার পর ভিডিও করে তাকে দিতে হবে। হান্টারকে বাঁচানোর জন্য ড্যানি কোনো কিছু না ভেবেই এই কিলিং মিশনের অর্ডার কনফার্ম করে দেয়। এরপর ড্যানি হান্টারের সাথে দেখা করে সেই SIS অফিসারদের ব্যাপারে সকল ইনফরমেশন নেয়। তাকে মোট 3 জন অফিসারকে সাফাই করতে হবে। তার প্রথম টার্গেট হলো হ্যারিস। এরপর ড্যানি সোজা তার 2 পার্টনার মায়ার ও ডেভিসের সাথে দেখা করে। তাদের প্ল্যানিং অনুযায়ী হ্যারিসকে ট্র্যাক করতে তারা নিজেদের পোলাপানকে লাগিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে রিপোর্ট আসে হ্যারিস এখন ওমানেরই একটি শহরেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। ড্যানি এক মুহূর্ত দেরি না করে হ্যারিসের ডেরায় চলে আসে। তবে সেই সময় হ্যারিস সেখানে ছিল না। প্ল্যানিং অনুযায়ী ড্যানি হ্যারিসের বাথরুমে ঢুকে সেখানের একটা টাইলসের টুকরো তুলে নেয়। ভাইরে ভাই, এ টাকলা কি লেভেলের প্ল্যানিং করেছে তা একটু পরেই টের পাবেন। এদিকে ডেভিস ইংল্যান্ডের একটা বারে গিয়ে ওমানের ধোফার ওয়ারের ব্যাপারে খোঁজ লাগায়। লোগান মনির এক SIS এজেন্ট তখন বিষয়টি খেয়াল করে। সে দ্রুত কল করে ওপর মহলে জানিয়ে দিলে সেখান থেকে অর্ডার আসে ডেভিসের সব রকম তথ্য বের করার জন্য। লোগান ডেভিসের পিছু নিয়ে তার হোটেল অবধি চলে আসে। এরপর কিছু ছবি তুলে সেগুলো SIS অফিসারদের দেয়। সেখানে সে তার সিনিয়রদের সমস্ত কথা খুলে বলে জানায়, আপনাদের উপর লাইফ থ্রেট আসতে চলেছে। জীবন বাঁচাতে চাইলে দ্রুত আন্ডারগ্রাউন্ড হয়ে যান। দৃশ্য পরিবর্তন হলে আমরা ড্যানি, ডেভিস ও মায়ারকে একটা নির্জন জায়গায় দেখতে পাই। ড্যানি এবার তাদের ফাইনাল প্ল্যানিং রেডি করে।
মূলত ড্যানি হ্যারিসের বাড়ি থেকে আনা টাইলস দিয়ে একটি হাতুড়ি বানিয়েছে। তারা এমনভাবে হ্যারিসকে খতম করবে যাতে সবাই অ্যাক্সিডেন্ট মনে করে। এমন সময় ড্যানি খেয়াল করে দূর থেকে একজন স্পাই তাদের উপর কড়া নজর রাখছে। দেখা মাত্রই ড্যানিরা তার পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতেই সেই স্পাইটি তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এবার পরের দিন ড্যানিরা নিউজ রিপোর্টার সেজে হ্যারিসের বাড়িতে যায়। ভিতরে ঢুকেই ড্যানি হ্যারিসের দিকে বন্দুক এম করে আর ডেভিস ক্যামেরা চালু করে দেয়। ড্যানি তখন হ্যারিসকে বলে, স্বীকার করো যে তুমি শেখ ওমানের বড় ছেলেকে ধফার ওয়ারে মেরে ফেলেছ। হ্যারিস প্রথমে স্বীকার করতে চাইছিল না, কিন্তু একটু থেরাপি দিলে ফাইনালি সে এটা স্বীকার করে নেয়। এবার তারা হ্যারিসকে নিয়ে বাথরুমে চলে যায়। ড্যানি তখন বাথরুমের চারদিকে শ্যাম্পু ছড়িয়ে দেয়। এরপর তাদের বানানো সেই হ্যামার দিয়ে হ্যারিসের মাথায় আঘাত করে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর তাদের প্রথম কিলিং মিশন কমপ্লিট করে সেই রিপোর্ট শেখ ওমানকে পাঠানো হয়। হ্যারিসের মৃত্যুর খবর এজেন্ট লোগান জানতে পারলে সে তার সিনিয়রদের সাথে মিটিংয়ে বসে। লোগান তাদের জানায় হ্যারিসের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো হাই লেভেলের হিটম্যানের নজর পড়েছে SIS অফিসারদের ওপর। সে এক এক করে তাদের টার্গেট করে কিল করছে। এদিকে ড্যানিরা খবর পেয়ে যায় তাদের নেক্সট টার্গেট গ্রেগ এখন অস্ট্রেলিয়া আছে, তাই তারাও অস্ট্রেলিয়া চলে যায়। সেখানের কিছু পোলাপানের সাহায্যে ড্যানি জানতে পারে এখন গ্রেগ একটা হসপিটালে আছে। তাই ড্যানি এক মুহূর্ত দেরি না করে সেই হোটেলে গিয়ে গ্রেগকে খুঁজতে থাকে। অন্যদিকে লোগানের হাতে ড্যানিদের ছবি ও বর্তমান অবস্থানের খবর চলে আসে। মূলত এই খবরটা তাদেরকে সেই গুপ্তচর দেয় যে লুকিয়ে ড্যানিদের ছবি তুলছিল। লোগান এবার সেই খবর পেয়ে হসপিটালে চলে আসে গ্রেগকে প্রোটেক্ট করার জন্য। যেহেতু ড্যানি সেই সময় হসপিটালের ভেতরে ছিল, তাই ফাইনালি তারা একে অপরের মুখোমুখি হয়। ড্যানিকে দেখা মাত্রই লোগান তার ওপর অ্যাটাক করে বসে। প্রথম দিকে ড্যানি ভেবেছিল লোগান হয়তো কোনো পাতি মাস্তান হবে, কিন্তু তার ফাইটিং স্কিল দেখেই সে বুঝতে পারে লোগান কোনো সিক্রেট এজেন্ট। তবে আমরা তো জানি এই টাকলু আলাদা লেভেলের মাল। অল্প সময়ের মধ্যে লোগানকে পিটিয়ে একদম শুইয়ে দেয়। এরপর ড্যানি কোনোভাবে সেখান থেকে কেটে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা ড্যানিকে তার টিমের সাথে দেখতে পাই। সে জানায় একজন এজেন্ট আমাদের উপর নজরদারি করছে, তাই আমাদের নেক্সট মিশন আরও প্রপার প্ল্যানিং করে চালাতে হবে। সিক্রেট সাইট থেকে তাদের কাছে খবর আসে আজকে রাতে গ্রেগ একটা পাহাড়ে আর্মিদের সাথে ট্রেকিংয়ে যাবে, তাই নির্দিষ্ট সময় ড্যানিরাও আর্মিদের ড্রেস পরে সেখানে এন্ট্রি করে। এরপর সুযোগ বুঝে ড্যানি গ্রেগের চায়ের মধ্যে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয়। গ্রেগ সেই চা খেয়ে তার ট্রেকিং শুরু করে। তখন ড্যানিরাও তাদের পিছু নেয়। পাহাড়ের ওপরে ছিল প্রচণ্ড ঠান্ডা, তাই গ্রেগের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অন্যদিকে কেমিক্যালের অ্যাকশনে তার শরীর ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছিল। এই সুযোগে ড্যানি এসে তাকে থেরাপি দিয়ে শেখ ওমানের ছেলেদের মার্ডার করার বিষয়টি স্বীকার করায়। এরপর ড্যানি গ্রেগকে সেখানেই সাফাই করে তার মিশন কমপ্লিট করে। পরদিন নিউজে দেখা যায় প্রচণ্ড ঠান্ডায় ও পাহাড়ে অক্সিজেনের অভাবে SIS অফিসে গ্রেগের মৃত্যু হয়েছে। লোগানের বুঝতে বাকি থাকে না এই কাজটা ড্যানির। এবার ড্যানিদের ফাইনাল টার্গেট ছিল সাইমন। তারা সাইমনের উপর কড়া নজরদারি করছিল। এমন সময় ড্যানি খেয়াল করে লোগান সাইমনের বাসা থেকে বের হচ্ছে, মানে লোগান তাদের নেক্সট টার্গেটের ব্যাপারে জেনে গেছে। এরপর লোগান তার সিনিয়রদের জানায় আপনাদের ধোফার ওয়ারে পাঠানো 3 জন অফিসারের মধ্যে 2 জনকে ড্যানি খতম করেছে। এখন তাদের নেক্সট টার্গেট হলো সাইমন। তবে চিন্তার বিষয়, ড্যানিরা এমনভাবে তাদের টার্গেটকে সাফাই করছে দেখে মনে হচ্ছে সেগুলো অ্যাক্সিডেন্ট। তাই আমরা সাইমনকে ব্যবহার করে ড্যানিকে হাতে নাতে ধরব। সিন পরিবর্তন হলে দেখা যায় এই পাগলা তাদের প্ল্যানিং সেট করছে। প্ল্যান অনুযায়ী তারা লুকিয়ে একটি ট্রাকে বিশেষ কন্ট্রোলার সেট করে। পরদিন সকালে যখন সাইমন তার ডেরায় যাচ্ছিল, আমরা দেখি লোগানের পাঠানো সেই এজেন্ট তার উপর নজর রাখছে। কিছু দূর যাওয়ার পর যখন সাইমনের গাড়ি একটা ক্রসিংয়ের সামনে আসে, সেখানে আমরা ড্যানিকে দেখি। সে তার হাতে থাকা একটা কন্ট্রোলার দিয়ে উল্টো দিকে সেই ট্র্যাকটা সাইমনের গাড়ির দিকে চালিয়ে দেয়। ফলে বিশাল অ্যাক্সিডেন্টে সাইমনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। মিশন কমপ্লিট করে তারা যখন ফিরছিল, লোগানের পাঠানো সেই এজেন্ট তখন তাদের পিছু করে একটা শিপিং ডকে চলে আসে। সে মায়ারকে পেছন দিক থেকে অ্যাটাক করে মারার চেষ্টা করে। মায়ারের সাথে একজন লোক সেই এজেন্টকে ফায়ার করে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই বুলেট এজেন্টের মাথা ভেদ করে মায়ারের মাথায় গিয়ে লাগে। ফলে মায়ারও সেখানে মারা যায়। অন্যদিকে মায়ারের পাঠানো আরও কিছু এজেন্ট ডেভিসের পিছু নেয়। তবে ডেভিস পালানোর সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মারা যায়। পরপর 2 জন পার্টনারকে হারিয়ে ড্যানি প্রচণ্ড ক্ষেপে যায়। সিন পরিবর্তন হলে দেখা যায় লোগান যখন বাসায় ফিরে আসে, তার রুমে আগের থেকেই ড্যানি বসেছিল। সে তখন শেষবারের মতো লোগানকে হুমকি দিয়ে বলে, আমি তোর টিমের মেম্বারকে মেরেছি, আর তুই আমার 2 জন মেম্বারকে মেরেছিস। সব এখানেই শেষ। এরপর যদি আমার দিকে চোখ তুলে তাকাস, তোকে চিরতরে সাফাই করে দেব। সেখান থেকে বেরিয়ে ড্যানি শেখ ওমানের সাথে দেখা করে তার কিলিং মিশনের রিপোর্ট জমা দেয়। ডিল অনুযায়ী শেখ ওমান ফাইনালি হান্টারকে ছেড়ে দেয়।
এরপর ড্যানি তার গার্লফ্রেন্ড অ্যানের কাছে চলে আসে। দুজনে সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তবে একদিন তার কাছে শেখ ওমানের সেই এজেন্টের কল আসে। সে জানায়, তোমাকে আরও একজনকে খতম করতে হবে। মূলত ফিন্স নামের এক ব্রিটিশ অফিসার একটা বই লিখেছিল, যেখানে সে বলেছিল সে ধোফার ওয়ারে শেখ ওমানের ছেলেকে মারার মেইন মাস্টারমাইন্ড ছিল। ড্যানি বুঝে যায় সে এখন ফেঁসে গেছে, কারণ সে মিশন কমপ্লিট না করলে ওমান তাকে বাঁচতে দেবে না। এবার ড্যানি তার লাস্ট টার্গেট ফিন্সের ওপর নজর রাখতে শুরু করে। ড্যানি দেখতে পায় লোগানও ওখানেই আছে, তাই সে চালাকি করে ফিন্সের মতো একটা ড্রেস পরিয়ে অন্য একটা লোককে সেই বিল্ডিংয়ের ভেতর ঢুকিয়ে দেয়। লোগান তখন ফিন্স ভেবে ওই লোকটার পিছু নেয়। এদিকে ড্যানি ততক্ষণে ফিন্সের কাছে এসে তাকে ফটাফট ফায়ার করে কিছু ছবি তোলে। এরপর ড্যানি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় লোগান তাকে দেখে ফেলে। সে তার ট্র্যাপে ফেলে ফাইনালি ড্যানিকে বন্দী করতে সক্ষম হয়। এর মধ্যে লোগানের কাছে খবর আসে ড্যানি ফিন্সকে মারেনি। ড্যানি তখন লোগানকে সবকিছু খুলে বলে যে ওমান তাকে বাধ্য করেছে এই কিলিং মিশন চালাতে। লোগানও নিজে বিষয়টা বুঝতে পারে, কিন্তু হঠাৎ সেখানে কিছু সিক্রেট এজেন্ট এসে লোগান ও ড্যানিকে গান পয়েন্ট করে। মূলত এই এজেন্টদের পাঠিয়েছে ওমান, কারণ সে চেয়েছিল তার সব পথের কাটা সাফাই করার পর ড্যানিকে মারতে, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। তবে ঠিক সেই মুহূর্তে টাকলু তার কেরামতি দেখাতে শুরু করে। লোগান তখন হাতে বন্দুক পাওয়া মাত্র ফায়ার করে সেই এজেন্টদের খতম করে দেয়। এই সুযোগে ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা ড্যানিকে তার হান্টারের সাথে ওমানে দেখতে পাই। মূলত তারা শেখ ওমানের সাথে শেষ হিসাব নিকাশ করতে এসেছিল। ঠিক তখনই তারা লোগানকে শেখ ওমানের ডেরায় দেখতে পায়। লোগান শেখ ওমানের কাছে গিয়ে বলে, ড্যানি আমাকে পাঠিয়েছে, আর সে ফিন্সকেও মেরেছে। যখন সে ফটোগুলো দেখছিল, হঠাৎ লোগান ছুরি বের করে শেখের বুকে ঠুকিয়ে দেয়, ফলে শেখের চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা ড্যানি আর হান্টারকে লোগানের সাথে দেখতে পাই। লোগান তাদের জানায়, তুমি যেহেতু সিনিয়র SIS অফিসারকে মেরেছ, তাই পুরো ব্রিটিশ সরকার তোমার পিছে পড়ে গেছে। তাই আমি কিছু ডলার ও পাসপোর্ট দিচ্ছি, তোমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। তবে আপনাদের কি মনে হয়, ড্যানি কি পারবে ব্রিটিশ সরকারের হাত থেকে বাঁচতে, নাকি এই টাকলু আরও বড়সড় কোনো ধামাকা চালাবে? পরবর্তী মিশন দেখতে চাইলে একটি লাইক দিয়ে কমেন্টে সেকেন্ড পার্ট লিখুন।